বিসমিল্লাহির রহমানির রহিম। قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ইব্রাহিম পয়গম্বর ইসমাঈল নবীকে যখন নিজের স্বপ্নের কথা বলেছেন যে আমি তোমাকে স্বপ্নে দেখেছি কুরবানি করতেছি, ইসমাঈল পয়গম্বর ইব্রাহিম পয়গম্বরের নিজ পিতার এমন স্বপ্নের উপর কোনো আরোপ করে নাই, প্রশ্ন আরোপ করেননি। এমন কোনো প্রশ্ন নয় যে প্রশ্ন আল্লাহ তাআলার বিধানের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, বরং ইসমাঈল পয়গম্বর নিজ পিতার এমন স্বপ্ন শোনা মাত্রই বলেছেন যে ও আমার পিতা, আপনি স্বপ্নে দেখেছেন আমাকে আপনি কোরবানি করতেছেন, এটা সত্য, কিন্তু এই বিধানটা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে হয় কোনো বাধা বিপত্তি নাই, আমি একবারে রাজি। তার কারণ হইল যে আমি যখন নবজাতক শিশু দুনিয়ায় এসেছি, আপনি আমার মাকে সহ ওই আল্লাহ তাআলার হুকুমে বনবাসে দিয়ে আসছেন, জনমানবহীন মরুপ্রান্তরে আমাকে আমার মা সহ রেখে আসছেন। তো এতটুকু বিশ্বাস করা যায় যে ইসমাঈল পয়গম্বরের উপর কোরবানির যেই বিধান আরোপিত হয়েছে এটা ইব্রাহিম পয়গম্বরের পক্ষ থেকে নয়, এটা কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে ইব্রাহিম পয়গম্বরকে স্বপ্নের মাধ্যমে জানানোর পর ইসমাঈল পয়গম্বর বলতেছেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার। পিতা, আপনি স্বপ্নে যা দেখেছেন তাই করেন, কোনো বাধা নাই আপনার। কেউ আপনাকে বাধা দিবে না, কেউ আপনার এমন বিধানের উপর কোনো প্রশ্ন আরোপিত করবে না। আপনার উপর যেই প্রশ্ন করবে তার ঈমান থাকবে না। এই কারণে ইসমাঈল পয়গম্বর বলেছে, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অচিরে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে হতে পাবেন। এটা ইসমাঈল পয়গম্বরের কথা। আসল ঘটনা এখন শুরু। কোরআনের আয়াতে আসল ঘটনা কি এখন দেখেন, মজার ঘটনা। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র যখন কোরবানি করার উদ্দেশ্যে যখন জায়গা মতো উপস্থিত হয়ে গেছে, ওয়া তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম পয়গম্বর যখন ইসমাঈলকে উপর করে শোয়াইছে, কি করে শোয়াইছে? খেয়াল করেন, এদিকে খেয়াল করেন যে ইসমাঈল পয়গম্বরকে যখন ইব্রাহিম পয়গম্বর উপর করে শোয়াইছে, খেয়াল করেন, চিৎ করে এইভাবে না, উপর করে। এটার কারণ কি? তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তার সাথে আল্লামা শাইখ মুজাহিদ রাহিমাহুল্লাহু তাআলা আনহু তারও ভাষ্য হলো এটা যে ইসমাঈল পয়গম্বরকে উপর করে শোয়ানোর উদ্দেশ্য হলো যে ইসমাঈল পয়গম্বর নিজ পিতাকে বলতেছে, হে আমার পিতা, আমার চোখগুলো বেঁধে নেন। হে আমার পিতা, আপনি আমার চোখগুলো সুন্দর করে বেঁধে নেন, নতুবা আমার চোখ দিয়ে যখন আপনার চেহারার মধ্যে দৃষ্টি হবে, দৃষ্টিপট হবে, ও পিতা, হয়তোবা আমার প্রতি আপনার মায়া চলে আসবে। মায়া কেমন মায়া? যেই বাবা
বিবাহর পর থেকে নিয়ে শেষ বয়স পর্যন্ত সন্তানের বাবা ডাকটা শুনে নাই। আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। ওগো আল্লাহ, আমাকে তুমি একজন নেককার সন্তান দাও। শেষ বয়সে আইসা সন্তানের মুখ থেকে বাবা ডাকটা শুনবে, এমন সময় আল্লাহ তাআলার হুকুমে নিজ সন্তান ইসমাঈলকে এবং নিজ বিবিকে বনবাসে পাঠায়া দিছে। সন্তানের মুখ থেকে বাবা নাম ডাকটা শুনতে পায় নাই। আল্লাহ তাআলা যখন আবার ইসমাঈলকে যৌবনকালে পদার্পণ করাইছে, আবার পিতাকে দিয়া হুকুম করাইয়া নিজ সন্তানকে কুরবানির জন্য হুকুম দিয়েছেন। তো এমন একটা পরিস্থিতির মধ্যে বাবা আর সন্তানের অবস্থা কেমন হয় একবার চিন্তা করে দেখেন। দুনিয়ার বুকে একবার খেয়াল করে দেখেন, যেই বাবা সন্তানকে সারা জীবন কাঁধের মধ্যে নিয়ে ঘুরছে, সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলাইছে, আর সন্তান যখন বলছে বাবা আমার অমুক খাইতে মন চায়, ওই ফল খাইব, কিন্তু বাবার শরীরে গেঞ্জি গায়ে দিবে এমন কোনো একটা জামা নাই, কর্তা নাই। যে কামাই করছে ওই কামাই দিয়ে যদি ওই ফল আনতে যায়, তো এমন হবে ঘরে পাতিলের মধ্যে চাউল রান্না হবে না, ভাত হবে না। কিন্তু বাবা সন্তানের জন্য ওই টাকা দিয়া ফল নিয়ে আসে। ঈদের আগের দিন বলছে, বাবা আগামীকাল ঈদ, আমার তো নতুন জামা নাই, আমার বন্ধু বান্ধব গুলো নতুন নতুন জামা পরে ঈদের দিন ঈদগাহ ময়দানে যাবে গো বাবা, আমার তো নতুন জামা নাই, দিন নাই রাত নাই, সারাদিন খাইটা রিস্কা চালাইয়া মাথার ঘাম পায়ে ফেলাইয়া ওই সন্তানের জন্য ঈদের মার্কেট করে নিয়ে আসে। আছে না নাই? নাই। এমন সন্তান যদি বাবাকে কষ্ট দেয়, চিন্তা করে দেখেন ওই বাবার কলিজায় কেমন আঘাত লাগে। এমন সন্তান যদি বাবাকে কষ্ট দেয়, চিন্তা করে দেখেন যেই বাবা এক প্লেট ভাত নিছে, লোকমা দেওয়ার আগে চিন্তা করে আমার সন্তান খাইলো কি খাইলো না, ওই বাবার দিলের মনে যদি আঘাত লাগে, তো আঘাত তো নয়, আসমান ভেঙে যেমন জমিনে পড়ে চৌচির হয়ে যায়, তেমনি ভাবে তার থেকেও আরো বড় কষ্ট বাবার অন্তরে লাগে। ইসমাঈল পয়গম্বর বাবাকে বলতেছে, বাবা আমার দুই চোখ বেঁধে নেন, তার কারণ হইল যদি আপনার দিকে আমি দৃষ্টিপাত করি আপনার কিন্তু মায়া লেগে যাবে, আল্লাহর বিধান পালনার্থে আপনার কিন্তু ব্যাঘাত হইতে পারে। ও বাবা উপর করে নেন, উপর করে আমাকে জবাই করেন, দেরি কইরেন না, দেরি কইরেন না, যদি দেরি করেন আমাকে কোরবানি করতে হয়তো বা আপনার মায়া এসে যেতে পারে, আমাকে তাড়াতাড়ি কোরবানি করে দেন, আমার আর তর সইতেছে না। আল্লাহ তাআলা এই অবস্থাকে এত বেশি ভালোবেসেছেন, এত খুশি হয়েছে যে আল্লাহ তাআলা জিব্রাইল কে বলতেছে, জিব্রাইল যা 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 জান্নাত থেকে দুম্বা নিয়া ইসমাইলের জায়গায় বসায় দে, আমি আল্লাহ তাআলা চাই না ওই ইসমাইলের শরীরের একটা পশম যেন না কাটে। ইসমাইল পয়গম্বর বলতেছে, ও বাবা কোরবানি করবেন এটা তো সত্য, কিন্তু
আমার পক্ষ থেকে আপনি সালাম নিয়ে যান, আমার মাকে আপনি একটা সালাম দিয়া দিন, আমার মাকে জানাইয়েন যে আমি ইসমাঈলকে আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য কোরবানি দিয়া দিছেন। আমার রক্ত মাখা জামা খানি মার কাছে নিয়ে যায়, মাকে একটু বললেন যে আমি ইসমাঈলকে আল্লাহ তাআলার খুশির জন্য কোরবানি দিছি। ওগো বাবা, যদি একটু আগে বলতেন আমি আমার মার কাছ থেকে বিদায় নিয়ে আসতাম। তার কারণ যখন আমি ইসমাঈল নবজাতক দুনিয়ায় আসছি, হাউমাউ করে কান্না করি, আমাদেরকে আপনি বনবাসে দিয়ে আসছেন মরুর প্রান্তরে। পানির জন্য আমি ইসমাঈল ছটফট করতেছি, কিন্তু আমার মা এই সাফা মারওয়া পাহাড় এমন ভাবে তওয়াফ করেছে, এমন ভাবে সাইর করেছে, একবারে সাফার পাহাড়ের আগায় উঠে যায়, কোথায় পানি পাই, আবার দৌড়ায় মারওয়ায় উঠে, মারওয়ার আগায় কোথায় পানি পাই। জনমানবহীন শূন্য এলাকা, মরু প্রান্তর, বালুময় রাশি এলাকা, কোথাও পানি নাই। আমার মা আমার জন্য কান্না করে আর আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তাআলা আমার মার এই সাঈর দৌড়াদৌড়ি এমন পছন্দ করেছে যে আমার মার ওই দৌড়াদৌড়ি সাফা মারওয়া দৌড়াদৌড়ি হজের রুকুন বানায়া দিছি। একটু আগে বললে মার কাছ থেকে বিদায় নিতাম। হে মুহতারাম হাজিরিন, চিন্তা করে দেখেন, যার মা নাই তাকে যে একটু জিজ্ঞাসা করবেন যে ভাই আমার মা আছে, তোমার তো মা নাই, আগামীকাল কোরবানির দিন, ঈদুল আজহা, কোরবানির পশু জবাই হবে, ও মা তোমার কেমন আনন্দ লাগে? যার মা আছে বলবে রে বাবা আমার পশুর দরকার নাই, তুই আসুস, তুই নামাজ পড়ে আসবি, দুই হাত তুলে দোয়া করবি, এর থেকে বড় আমার আর কিছু পাওয়া নাই। কিন্তু যার মা নাই, মাকে নাই, যা জিজ্ঞাসা করেন ভাই তোমার তো মা নাই, তো মায়ের ব্যাপারে তোমার মতামত কি? ও বলবে দুনিয়ার সব যদি ডান হাতে এনে দেন আর আমার বাম হাতে যদি আমার মা না থাকে, তো দুনিয়ার এই সব সম্পদ বিফল। 10 মাস 10 দিন যেই মা পেটে নিয়েছে, ওই মার সাথে খারাপ ব্যবহার, এত উঁচু আওয়াজ করে কথা বলা হয়, মা না জানি অজান্তেই আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ এই সন্তানকে 10 মাস 10 দিন পেটে নিয়েছিলাম, এই সন্তানের জন্য কত কষ্ট করেছি, ডান পাশে পেশাব করে দিয়েছি, বাম পাশে নিয়েছি, বাম পাশে পেশাব করেছে সন্তান, এই সন্তানকে আবার আমি আমার বুকে উঠায় নিছি, সন্তান বুকে পেশাব করছে, নিজে উঠে আমার জায়গায় শুয়াইছি, সন্তান অসুস্থ হয়ে যখন বিছানায় শুয়ে আছে, মাথার পাশে বৈশা ওই মা সন্তানের জন্য কান্না করে আর বলে, আল্লাহ দুনিয়ায় আর কিছু চাই না, আর কিছু চাই না, সন্তানটা তুমি সুস্থ করে দাও, তোমার কাছে জীবনের সব বিলীন করে দিব, কিন্তু আমার সন্তানটাকে বিলীন করে দাও, এমন ভাবে তুমি আমার সন্তানটাকে সুস্থ করে দাও, আমার সন্তান যদি সুস্থ হয়ে যায়, আমি 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, মাস কি মাস রোজা রাখবো। মারা কিন্তু এমন মান্যত করে, ওই মাকে যদি কষ্ট দেওয়া হয়, চিন্তা করে দেখেন, আরশে আজিম পর্যন্ত কাইপা যায়, আরশে আজিম পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ ওই যে অমুক জায়গায় অমুক স্থানে তোমার এক বান্দা তার মাকে কষ্ট দিয়েছে, আল্লাহ তাআলা কয় ওই মা কষ্ট পাইছে, কিন্তু চিন্তা করে দেখ, গভীর মনে একটু
ওই মা সময় যাইতে দেরি হয় না, মা আবার সন্তানের জন্য দোয়া করে। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া আমি ভবে আইলাম ভাই। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া আমি ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। মায়ের অবায় প্রসব কালে আরে বুক ভেসে যায় নয়ন জলে রে, কয় আল্লাহ আমারে লইয়া তুমি সন্তানের নিও না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারিণী মা, দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি মা। ইসমাইল পয়গম্বর ইব্রাহিম পয়গম্বরকে বলতেছে, আমার মার কাছে আমার পক্ষ থেকে একটা সালাম পৌঁছে দিয়েন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনরে কয়, এই তো খেলা শুরু। কেমন খেলা শুরু? পিতা পুত্রকে পরীক্ষা করতেছিলাম, পরীক্ষায় পাশ হয়ে গেছে। ও জিবরাইল, জান্নাত থেকে সেই দুম্বাটা তুমি নিয়ে আসো, যেই দুম্বা তাফসীরের মধ্যে আসছে, যেই দুম্বাটা দেওয়া হয়েছে ওই দুম্বাটা জান্নাতের মধ্যে 40 বছর লালিত পালিত হয়েছে। ইসমাইল পয়গম্বরের জায়গায় আল্লাহ তাআলা সেই দুম্বা দিয়ে দিচ্ছে। দেওয়ার পর আল্লাহ তাআলা বলতেছে, কোরআনের মধ্যে বলতেছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুইজনে যখন জায়গা মতো পৌঁছায় গেছে, বাপ পুত্র পিতা পুত্র যখন কোরবানির স্থলে পৌঁছায় গেছে, ইসমাইল পয়গম্বরকে উপর করে দিছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়া বলতেছে, হে ইব্রাহিম, হে ইব্রাহিম, দাঁড়া দাঁড়া, তোর ব্যাপারে সুসংবাদ আছে। কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তো তোমার স্বপ্নকে সত্য করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি আল্লাহ তাআলা এইভাবে যারা মুমিন তাদেরকে আমি সুফল এবং প্রতিদান দিয়ে থাকি। পিতাও পাস, পুত্রও পাস। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ তাআলা বলতেছে, তুমি তো জানো না ও পয়গম্বর, এটাই হলো স্পষ্ট পরীক্ষা। আমি যাকে পরীক্ষা নিব, আমি যাকে মুমিন বানাবো, তাকে আমি সরাসরি পরীক্ষার মধ্যে ফেলা দেই। অতএব বোঝা গেল, আপনি আমি যখন বিপদের মধ্যে থাকবো, ভরসা রাখতে হবে কার উপর? আপনি আমি যখন সুখের মধ্যে থাকবো, ভরসা রাখতে হবে কার উপর? আপনি আমি যখন দুঃখের মধ্যে থাকবো, ভরসা থাকবে কার উপর? আপনি আমি যখন বিপদের মধ্যে থাকবো, তখন ভরসা থাকবে কার উপর? বিপদ শেষ, ভরসা থাকবে কার উপর? আল্লাহ তাআলা বলতেছেন,
ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটাই হলো আমি আল্লাহ তাআলার স্পষ্ট পরীক্ষা। তারপরে আবার বলতেছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাঈল পিতা পুত্রের ঘটনাকে আমি এই কোরবানির মাধ্যমে সমাপ্ত করে দিলাম। এখন চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ইব্রাহিম এবং ইসমাঈল পিতা পুত্র এই দুইজনকে কোরবানি করার মাধ্যমে সমাপ্ত করে দিল। তো কোরবানি এখন পর্যন্ত কেন আছে? কথা কেন? প্রশ্ন জাগে না? প্রশ্ন জাগে। চ্যাপ্টার তো ওখানেই শেষ, এখন পর্যন্ত কেন কোরবানিটা আছে? আল্লাহ পরের আয়াতে বলতেছেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, কিয়ামত পর্যন্ত পরবর্তীতে যারা দুনিয়ায় আসবে তাদের জন্য আমি এই কোরবানি বিধানকে রেখে দিলাম। আবার আল্লাহ তাআলা বলতেছেন সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম পয়গম্বরের উপর শান্তি। তার কারণ হইল আল্লাহ তাআলা আপনাকে আমাকে বুঝিয়ে দিলেন প্রত্যেকটা আমল কার জন্য, নামাজ কার জন্য, রোজা কার জন্য, কোরবানি কার জন্য, যাকাত কার জন্য, ঈমানটা পাকাপোক্ত হবে কার উপর। এটা আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জান, আমার মাল, আমার মৌত সকল কিছু কার জন্য? এটা কার ঘোষণা? এখন যদি আমি বলি আমার কোরবানি বাবার জন্য, আমার গরু হইল বাবার জন্য, আমার ছাগল হইল বাবার জন্য, আমি কোরবানি দিব না, কোরবানি দেব না। কোরবানির পশু আমি মাইজ ভান্ডারে যায় দিব, কোরবানির পশু আমি আটরশিতে যায় দিব, কোরবানির পশু আমি দেওয়ানবাগিতে যায় দিব। হবে কি কোরবানি? পশু দেওয়া যায় আছে? কথা কেনা বুঝেন নাই? আমি তো কোরআন থেকে কইলাম, বানোয়াটিতে কোনো গল্প গুজব কাহিনী কই নাই, কোরআন থেকে কইলাম। তো বলেন না কেন? কোনো বাবার দরবারে গরু দেওয়া জায়েজ আছে কিনা? কোনো বাবার দরবারে মান্নত করে মুরগি দেওয়া জায়েজ আছে কিনা? ছাগল দেওয়া জায়েজ আছে কিনা? আরে আকাশে ভাসিলে যদি হইতো আউলিয়া, আকাশে ভাসিলে যদি হইতো আউলিয়া, বড় পীর হইতো রে ভাই ঘুঘু ময়নাটিয়া। পানিতে ভাসিলে যদি হইতো বড় পীর, পানিতে ভাসিলে যদি হইতো বড় পীর, সবচেয়ে বড় ওলি হইতো কচ্ছপ কুমির। কি ঠিক কিনা? পানিতে ভাসার কারণে যদি বড় পীর হইতো, ওই কুমিরের থেকে আর কচ্ছপের থেকে বড় কেউ পীর হইতো না। আকাশে ভাসার কারণে যদি কেউ বড় আউলিয়া হইতো, সবচেয়ে বড় আউলিয়া হইতো কিন্তু ঘুঘু ময়নাটিয়া। ওরা এত পরিমাণ আকাশে ভাসে, যে এত পরিমাণ আকাশে ভাসে আপনি চাইলেও যদি আপনি চান রকেট কিন্তু এত পরিমাণ আকাশে ভাসাইতে পারবেন না। এ কারণে যাদের সামর্থ্য আছে তারা সামর্থ্য অনুযায়ী কোরবানি দিবেন। কার নামে? কথা কয় না, কার নামে? আমার একটা বাবা আছে মাইজ ভান্ডার, ওর মুরিদ, আমি ওর নামে কোরবানি দিলাম। বেটা, তোমার বাপ অসুস্থ, তোমার মা অসুস্থ, তোমার ভাই গরিব, তোমার খালা মামারা হইল দরিদ্র অসহায়, তাদেরকে দেওয়ার নামগন্ধ নাই। বাবার মুরিদ হইছ, মাইজ ভান্ডারে যায় গুরু দাও, এমন মুড়ি দেওয়া হইছ নিজের ঘরে নিজের বিবির সিরা কাপড় পয়ডা পর্দা ছাড়া বাইরে ঘুরে, আর টাকা নিয়ে তুমি বাবার দরবারে যায় উট দাও। এই উট গরু ছাগল দেওয়া বৈধ না। বুঝতে পারছেন? তো আমরা এই কোরবানির আগে কোরআন থেকে ইতিহাস জানলাম, বুঝতে পারলাম যে আমাদের জন্য যাদের কোরবানি ওয়াজিব হয়েছে
অবশ্যই আমাদেরকে কি দিতে হবে? কথা বলে না, কি দিতে হবে? আর যাদের কোরবানি দেওয়া ওয়াজিব হয়েছে তারা মসজিদের টাকা বাকি রাখবেন। কথা কেন? কি চুপ করে রইলেন কে? চুপ করে এলেন কে? যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে আমাকে তো ইমাম সাহেব বলতে না করছে, আমি এগুলো না বলে থাকতে পারি না। কি মনে করবেন করেন, আমি একবারে এগুলো আমার অসম্ভব ব্যাপার। এখনো আপনাদের কেন, আপনারা কোরবানি দিতে পারতেছেন ভাগে ভাগে, আপনাদের এখনো মসজিদের ঈদের আগে, ঈদের পরের মাস করেন, এটা পরের সাবজেক্ট। আপনাদের মসজিদে এখনো কালেকশন বাকি, এটা খুব কষ্ট লাগে। আমি জানি না আপনারা কোন দিকে নেবেন কথাটা, কিন্তু আমার কষ্ট লাগে। আমি এক মসজিদে ইমামতি করি তো আমার কষ্ট লাগে। আমার কথাটা বুঝতে পারছেন? আমার কষ্ট লাগে। বেশি কিছু বলবো না। নামাজের পরে যাদের এখনো টাকা আপনারা দেন নেই চাঁদা, অবশ্যই আপনারা নামাজের পরে ইমাম সাহেবকে দিয়ে যাবেন। ইমাম সাহেব বেতন পাইছে কিনা কেউ তো খোঁজ নেন নেই, নিছেন? আমার কথা নয়, বাদই দিলাম। মুয়াজ্জিন সাহেব বেতন পাইছে কিনা খোঁজখবর নিছেন? মার্কেট করছে খোঁজখবর নিছেন কিনা? আমার খাদেম সাহেব, আমার মসজিদের খাদেম সাহেব, ওকে আমি কালকে বলছি যে তুমি মার্কেট করছো, তবে মার্কেট করে নিয়ে টাকা নেই। আমি লাগলে আমার কাছ থেকে নিয়ে করতে পারো, তুমি আপাতত হালত নিয়ে করতে পারো, বেতন পেলে আবার দিয়ে দিও, সমস্যা নেই। আমি ইমাম হয়ে আমার খাদেমের খোঁজখবর আমি নিছি। আমার খোঁজখবর কয়জন নিছি? আমি খোঁজখবর নিছি, সে আমার মুসলমান ভাই। আর আপনাদের এলাকার নেতা যে মসজিদের ইমাম মুয়াজ্জিন, তাদের খোঁজখবর আপনারা নেন না। আবার আর একটা জিনিস খেয়াল করেন, কয়েকটা মাসালা শর্টকাটে বলে দিই 2-3 মিনিটে, যেহেতু সময় আছে। কোরবানির পশু জবাই দিবেন। আচ্ছা বলেন তো, কোরবানির পশু কে জবাই দিবে? ধরা খাই গেলেন। আপনারা যেটা বলছেন সেটা কিন্তু মাথায় রাখেন, মাথায় কিন্তু রাখেন। কারো যদি সন্দেহ থাকে এই মাসালা নিয়ে, বড় বড় মুফতি সাহেবের কাছে যাইতে পারেন। কোরবানির পশু, নিজের কোরবানির পশু নিজে জবাই দেওয়া উত্তম। যদি সে উপস্থিত না থাকে বা সে যদি না পারে, তাহলে কমসে কম সে উপস্থিত থাকবে পাশে। এবং ইমাম সাহেব হোক বা কোনো হুজুরকে দিয়ে যদি জবাই করে, সে যদি প্রতিদান চায় তাকে প্রতিদান দিতে হবে। কথাটা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? যারা কোরবানি দেন, ইমাম সাহেব জবাই দিবে, মুয়াজ্জিন সাহেব জবাই দিবে, বলতে যেন না হয়, আপনারা নিজে থেকে প্রতিদান দিবেন। কারণ তার তো ঠেকা পড়ে নাই। আমরা তো সমাজে এটা রীতি বানাই নিছি, ইমামকে তো গোলাম ভাবি আমরা। শুধু তার বেলায় বলতেছি না, আমাদের কবিরুল ভাইয়ের ব্যাপারে বলতেছি না, আমি আমার ক্ষেত্রে প্রত্যেকটা মসজিদের ক্ষেত্রে বলতেছি। আমরা তো এখন ইমাম সাহেবদেরকে গোলাম বানাই ফেলছি, মনে করি যে সে গোলাম। উচিত কথা বললেই বলে যে তোমার চাকরি শেষ। সে গরু জবাই দিবে, পশু কোরবানি করবে, আপনি তাকে তার প্রাপ্য নিজে বুঝাই দিবেন। তার আবার কেন বলতে হবে এই কথা? কি ইনশাল্লাহ পারবেন তো নাকি? কথাটা আপনাদের খুব কষ্ট লাগলো? এটা কষ্ট লাগলে আমার করার কিছু নাই। আমি মাসালায় পাইছি বলে দিলাম যে যদি সে প্রতিদান চায় বসে, যে আমি তো জবাই দিলাম ভাই, আমার তো এখানে সময় ওয়েস্ট হয়েছে আপনার পিছনে, আমার শক্তি বল গেছে এখানে, আমার প্রতিদান দেন, এটা আপনি দিতে বাধ্য। আপনি যদি না দেন, সে যদি মন খারাপ করে যায়, কিয়ামতের দিন আটকা পড়ে যাবে। সাবধান, সাবধান। আরেকটা মাসালা বলে দিই, আপনারা যারা পশু কোরবানি দেন, বিরক্ত হচ্ছেন, আজকে তো শেষ জুমা, আমাদের কোরবানি আগে মাসালা একটু জেনে নেন 2-1টা। আমরা যারা কোরবানি দিই বা যারা কসাইগিরি করি, অনেক সময় ঈদের সিজন আসলে আমরা একটু শখবশত গরু কাটি না? হ্যাঁ, ভাই ব্রাদারের গরু কাটি। তো ইমাম সাহেব হোক আর যে কেউ হোক, কোরবানি জবাই করার পরে, পশুটা জবাই করার পরে আপনারা পশুটার ঘাড়ের মধ্যে বা গলার মধ্যে কখনো ছুরি দিয়ে গুতাবেন না। কথাটা বুঝতে পারছেন? তার যদি রগ না কাটে, রগটা কেটে দিতে পারেন। তবে হ্যাঁ, এখানে দুইটা মাসালা। যে ব্যক্তি পরবর্তীতে কাটবে গলার রগ, অর্থাৎ আমরা 3 পোজ দিয়ে সরে যাই, কথাটা বুঝেন নাই? তারপরে যদি রগ লেগে থাকে, সেক্ষেত্রে ওইখানে রগটা যে কাটবে তাকে বিসমিল্লাহ বলে রগ কাটতে হবে। কথাটা বুঝতে পারছেন? আমাদের অনেক কসাই ভাইরা আছে, গরু কাটে, বিসমিল্লাহ বলেন, আমার ওই রগ কাটার সময় যে থাকবেন, যারা কোরবানি দিবেন, পাশে বলে দিবেন। কি বলে দিবেন? যে ভাই তুমি বিসমিল্লাহ বলে রগ কাটো, বিসমিল্লাহ ছাড়া রগ কাটবা না। কথাটা বুঝতে পারছেন? দ্বিতীয় মাসালা হলো যে ছুরি দিয়ে কখনো হলকের মধ্যে, হলক মানে কণ্ঠনালী, এই কণ্ঠনালীতে ছুরি দিয়ে কখনো গুতাবেন না। এই কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ, ছুরি দিয়ে গুতাবেন না, এটা মাকরুহে তাহরিমি হয়ে যায়। কথাটা বুঝতে পারছেন? এটা তো কসাইরা বুঝে না, কিন্তু যে ব্যক্তি কোরবানি দেয় তার কোরবানিতে ব্যাঘাত হয়, তার কোরবানি হবে কিনা এর মধ্যে সন্দেহ থেকে যায়। এ কারণে
যে কোরবানি দেন সে পাশে থাকবেন, সে পাশে থাকবেন, খেয়াল করবেন কসাই যেন এটাকে না গুতায়, গুতানোর কারণে কিন্তু মাকরু হয়ে যায়। আরেকটা বিষয় হলো আমাদের কোরবানির পশু না মরার আগেই পায়ের রক কাটা শুরু হয়ে যায়, চামড়া ছিলা শুরু হয়। হ্যাঁ, হয় না? এটা বেশি হয়, এটা করা যাবে না। যাবে 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 না।